বন্ধুরা, আজকে হচ্ছে শ্রাবণ মাসের শেষ রবিবার। তা সবাই তোমরা তো জানো যে শ্রাবণ মাসের শেষ রবিবারে যে রাম ঠাকুরের ভাসান হয়। যে রাম ঠাকুরের আমাদের এখানে অনেকগুলো রাম ঠাকুর যায় প্রত্যেক বছর। তা এই বছরে দেখলাম লরিটার মধ্যে কয়েকটা ঠাকুর আছে বেশি। আমি তো বেরোতে পারিনি, ফটো ঠাকুরের ভিডিও করতে পারিনি, কারণ ডোরা এত চেঁচাচ্ছে আর আমার ঘরে কেউ ছিল না। আর ওই বক্সের আওয়াজে আমার এত শরীর খারাপ লাগছে, আমি আর বেরোতে পারিনি। রাম ঠাকুরের ভিডিও আমি করতে পারলাম না। তা তুমি দেখলে বন্ধুরা, এই যে যাচ্ছে দেখো সেজে গুজে, এদের কি বলে আমি ঠিক বলতে পারছি না। এই যে পোতলাগুলো আমাকে দেখে আবার দেখছি যে আমি ভিডিও করছি ঘরের ভিতর দিয়ে, তা আমাকে দেখে শাহরুখ খানের পোজ দিচ্ছে। তা ওরা ওরকম করে। তা আমাদের ফুচকিটা থাকলে ফুচকিটাকেও ওরা করে, কারণ এর আগেও আমাদের এখানে একটা প্রসেশন গেছিলো এরকম, ওরাই মনে হয় এসেছিল, যাই হোক আমি জানি না। তা ওরা আমাদের ফুচকিটাকে নিয়ে খুব করছিল। তা বন্ধুরা, এই যে দেখো এইখানে রাম ঠাকুর, এই যে আমি একটুকু ভিডিও করতে পারিনি। দেখো আমি বন্ধুরা, আমি ঠাকুরের মুখ দর্শন করতেই পারলাম না, কারণ আমি বেরোলেই ডোরা বেরিয়ে গিয়ে ওদেরকে হামলা করতো। এই যে বন্ধুরা, তোমাদের বললাম যে আরও ছিল। তা এই যে পরে আবার একটা দল আসলো, জানতাম না যে এটা পরে আবার একটা আসবে। তারপর পরে মনে পড়েছে যে আর বছর থেকে দুটো দল ভাগ হয়ে গেছে। তা এই গাড়িতেও এরাও একটা একটা করে নিয়ে যাচ্ছে কি, আর আলাদা আলাদা করে ভাগে ভাগে রাম লক্ষ্মণ আর রাম লক্ষ্মণ আর সীতাকে আলাদা আলাদা করে নিয়ে যাচ্ছে এইখানে। আমি পুরো ভিডিওটা তুলতে পারিনি, কারণ আমাদের ডোরার জন্য আমি বেরোতে পারলাম না ঘর থেকে। তা বন্ধুরা দেখো, এইটা আবার অন্য আর একটা জায়গা, ঠিক জানি না এটা। শুভ সকাল বন্ধুরা, আমি সকালবেলা এই যে উঠেছি আজকে 6টার সময়, 6টা বাজতে 10 মিনিট বাকি, তখন আমি উঠেছি। উঠে আর আগে আমার ফার্স্ট কাজ হচ্ছে ঠাকুর প্রণাম করা। ঠাকুর বাসি বিছানা বসে ঠাকুর প্রণাম করে গুরুর নাম নিয়ে তারপরে আমি নিচে পা দিই। তা বন্ধুরা, আমি বাইরে বাথরুমের কাজটা সেরে এসে আমি এই যে ঘর আগে প্রথম কাজ হচ্ছে আমার বিছানা পরিষ্কার করা। বিছানাটা পরিষ্কার করলাম, তোমাদের কাছে শেয়ার করিনি। তারপরে চলে গেলাম ঘরটা ঝাড় দিতে। ঝাড় দেওয়া হয়ে গেছে, ঘর ঝাড় দিয়ে পরিষ্কার করে তারপরে এই যে বাইরে জল নিয়ে গেলাম, বালতি করে বাইরে জল নিয়ে গিয়ে জায়গাটা ভালো করে ধুয়ে পরিষ্কার করে দিলাম। কারণ সারা রাত কুকুরে রাস্তার যে স্ট্রিট ডগ আছে ওইগুলো সব এসে বসে থাকে, আর ওই জন্য না আমাদের ডোরার গায়ে পোকা আসে ওদের জন্য। ওই জন্য ভালো করে আমি জল ঢেলে দিলাম। আর তোমাদের দাদা ডোরাকে নিয়ে বাইরেই বসে আছে। তা বন্ধুরা, এই যে আমি দেখো তারপরে চলে এসেছি আমি জল ভরতে বলছি, ভুল বললাম বন্ধুরা, আমি ঘর মুছতে। তা ওদিকে আমি জলও ভরছি, তার জন্য ওখানে জল ভরতে ভরতে আর আমার এদিকে ঘরও মোছা হয়ে যাবে, কারণ ঘরটা মুছতে তো অনেকক্ষণ সময় লাগে। বেশিরভাগ লাগে আমার ছোটো ঘরটা মুছতে, কারণ ছোটো ঘরটা মুছতে গেলে না সব সরিয়ে সরিয়ে আমাকে মুছতে হয় বলে ওই জন্য আমার অনেকটা দেরি হয়। আর বড় ঘরে আমার সেরকম কিছু নেই, ওই জন্য আমি সেরকমভাবে আমি মোছামুছি সরাতে হয় না, তাড়াতাড়ি আমার ঘর মোছা হয়ে যায়। তা বন্ধুরা, এই যে আমার ছোটো ঘরটাও মুছছি। ছোটো ঘরটা মুছে বন্ধুরা, এই যে ছোটো ঘরটা মুছলাম, ছোটো ঘরটা মুছে তারপরে বড় ঘরে চলে এসেছি। বড় ঘরটা আমাকে এখন আমি অনেক দিন হলো খাটের তলায় ঢুকতে পারি না। আসলে আমার সেই ডান পায়ের কোড়া আঙুলটা ভেঙে গেছে না, সেই থেকে আমি মপ দিয়েই ঘর মুছি। কিন্তু আমার কালকে সারা রাত ফ্রিজটাকে বন্ধ করে রেখেছিলাম, আমার ওদিকে জল ভর্তি হয়ে গেছে, হাতে নাতা ছাড়া মোছা যাবে না। ওই জন্য আমি বন্ধুরা এই যে হাতে নাতা দিয়ে মুছছি, নাহলে আমি মপ দিয়েই মুছি। পায়ের ওই যে আমি ভালোভাবে না এখনও পর্যন্ত আঙুল ভাঁজ করতে পারি না এখনও পর্যন্ত। আবার এই ডাক্তারখানা যাওয়ার সময় হয়ে গেল, আবার পায়ের ফটো তুলতে হবে। তা বন্ধুরা, আমার দেখো তোমাদের সঙ্গে গল্প করতে করতে আমার ঘরটা মোছা হয়ে গেছে। পা মোছাটা ঝেড়ে ওইদিকেই ঝেড়ে নিয়ে এসেছিলাম, রাস্তার ওদিকে ঝেড়ে এইখানটা রেখেছিলাম। তারপরে
এবার বন্ধুরা আমার আস্তে আস্তে যে আবার গ্যাসটাও মোছা হয়ে গেল। গ্যাসটা মুছে, আমার মোছা রাত্রে গ্যাস থাকে, কিন্তু কালকে আমার মোছা হয়নি। আর মোছা হলেই বা আমি কি করি বলো তো বন্ধুরা, আবার সকালবেলা আমি মুছি। তা আমাদের ডোরায় যে আমাদের জল ভরে রেখেছি, সেই জলে মুখ দিয়ে দিলে ও বাইরে থেকে এসে একটু জল খায়। বন্ধুরা এই যে তোমাদের দাদা দোকান সদা এনেছে। কি কি এনেছে আমি এগুলো পরে আমি তোমাদের দেখাবো, এখন ওই রান্নার ঝামেলা আছে, রান্নার ঝামেলাটা মেটাই তারপরে। অনেকক্ষণ পর আমি তোমাদের কাছে আসলাম। আমি আনাজ কাটছিলাম, ওই জন্য আসতে পারিনি। তাহলে চলো আমি কি আনাজ কাটলাম আর কি রান্না করব তোমাদের দেখাই, চলো। আর দেখো বন্ধুরা, আমাদের ঘর অন্ধকার, কারেন্ট নেই, আর ডোরা ওর মধ্যেই ঘুমাচ্ছে। দেখো এই যে এখানে ঘুমাচ্ছে, নাক ডাকছে, দেখবে, দাঁড়াও। চোখে আলো পড়তেই সঙ্গে। এই যে বন্ধুরা, এটা আলু ভাজা হবে রাতে রুটি দিয়ে খাওয়ার জন্য। আর এখানে আছে কাঁকরোল গোল গোল করে কেটে রেখে দিয়েছি, এগুলো ভাজা হবে, পটল ভাজা, কাঁকরোল ভাজা। আর এইখানে আছে নিচে বরবটি আর আলু কাটা আছে, দেখাতে পাচ্ছি না। এই যে বরবটি আর আলু, এটা তরকারি হবে। আর এইটা হবে মাছ হবে, এটা ঝিঙে দিয়ে আলু দিয়ে মাছের পাতলা ঝোল হবে। তাহলে আর এইখানে আছে বিলাতি আমরা কেটে রেখেছি, বিলাতি আমরা চাটনি হবে। বন্ধুরা এখন দুপুর 1:30টার উপরে বাজে, এখনো পর্যন্ত কারেন্ট আসে না। সেই সকাল 8টায় কারেন্ট গেছে, এখনো পর্যন্ত আসে না। আমরা সব গরমে আমরা মানে হয়ে যাচ্ছে। আর আমার ফোনে একদম চার্জ নেই, আমি তোমাদের সঙ্গে আর বেশি কথা বলতে পারবো না। তা বন্ধুরা আমি কি কি রান্না করেছি তোমাদের ঝটপট দেখিয়ে দিই। আর আজকের ভিডিওটা আমার দেরি হবে যেতে, কারণ কারেন্ট ছিল না আমাদের এখানে। কারেন্ট এখনো ছিল না, নয় এখনো পর্যন্ত আসেনি কারেন্ট। এখানে এই যে ভাত, এই যে এইখানে নিরামিষগুলো আগে দেখিয়ে দিই। এখানে হচ্ছে বিলাতি আমরা চাটনি, আর একটা দাঁড়াও, এখানে হচ্ছে উচ্ছে দিয়ে আলু দিয়ে ভাজা। এটা না কালকের, জানো বন্ধুরা, এটা ফ্রিজে রেখে দিয়েছিলাম আমি। আর এখানে হচ্ছে কাঁকরোল, পটল আর হচ্ছে আলু ভাজা এটার মধ্যে আছে। এখানে ঢাকা দিয়ে রেখে দিই। আর এইখানটা কি আছে দেখো, এইখানটা বরবটি আলু দিয়ে একটু ঝোল ঝোল তরকারি, সাদা মাটা রান্না করেছি একদম। আর এইখানে দাঁড়াও দেখাই তোমাদের, এই নিচে আছে, দাঁড়াও। আর ডলের খাবার নিয়ে চলে গেছে, কারণ ডল খাবে, ওর মায়ের আবার ক্লাস আছে আজকে। এই যে এখানে ডোরার চিকেন, এই যে এখানে ডোরার চিকেন আছে। আর এইখানে হচ্ছে মাছের ঝোল। আমি আজকে মাছ খাবো না, আজকে আমার সোমবার, ওই জন্য আজকে আমি মাছ খাবো না, ওরা খাবে। আর ওদের বাড়িতে খাবার পাঠিয়ে দেওয়া হয়েছে, তোমাদের দাদা এসে আবার নিয়ে গেল খাবার। তাহলে বন্ধুরা চলো আবার তোমাদের সঙ্গে পরে কথা বল। বন্ধুরা দেখছো পুরো অন্ধকারের মধ্যে বসে আছি, বসে তোমাদের সঙ্গে কথা বলছি। সেই সকাল থেকে কারেন্ট গেছে, সেই সকাল 8টায় কারেন্ট গেছে, এখন বাজে 2টো বাজতে আর 10 মিনিট বাকি আছে। এখনো পর্যন্ত কারেন্ট আসেনি। তা বন্ধুরা ভিডিওটা আজকে এই পর্যন্ত, আর বেশি দূর বাড়ালাম না। তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট আর প্রচুর প্রচুর বন্ধুদের কাছে শেয়ার করে দিও। আর আমার সঙ্গে থেকো, পাশে থেকো, তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। এই বলে আজকের ভিডিওটা রাখলাম। আবার পরের দিনে নতুন সকাল, নতুন দিন নিয়ে আমি আবার ডোরা আমার এই সংসার নিয়ে চলে আসবো। টাটা।